আমাদের গ্রামে শিক্ষার আলো অত্যন্ত কম। আমি চাই সংগঠনের মাধ্যমে তারা সুশিক্ষিত হবে, ভালো কিছু জ্ঞান অর্জন করবে। যে এলাকায় স্কুল প্রতিষ্ঠিত হবে, যে এলাকায় সংগঠন প্রতিষ্ঠিত হবে, সে এলাকা উন্নত স্তরে তারা যেতে পারবে। আমরা এখানে লাইব্রেরির কথা বলেছি, এটাতে আমি একমত পোষণ করি। বিভিন্ন খেলাধুলার সামগ্রীর কথা বলেছেন, এটাতে আমার মতে অত্যন্ত ভালো হবে। শিক্ষার সাথে সাথে যদি খেলাধুলার চর্চা থাকে, তাহলে সে অনুশীলনের মাধ্যমে সে একদিন আমাদের সাইফুদ্দিন যে ফাজিলপুর বাড়ি অজগাঁয়ের একটা সন্তান, আজকে আন্তর্জাতিকভাবে সে একজন খ্যাতিসম্পন্ন প্লেয়ার। আমরা এই গ্রাম থেকে যে ভালো প্লেয়ার সৃষ্টি হবে না, ভালো মেধাসম্পন্ন ছেলে সৃষ্টি হবে না, সেটা আমরা বিশ্বাস করি না। আমাদের গ্রাম থেকে আমরা চাই ভালো সন্তানগুলো উড়ে আসুক। যারা একটু অসুবিধায় আছে, আমরা তাদের একটা লিস্ট তৈরি করা উচিত, কেন তারা পড়ালেখা করতে পারছে না। আমরা যদি তাদেরকে সহযোগিতা করি, অবশ্যই তারা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেন, লেখাপড়া ছেড়ে না দেন, সেই ব্যবস্থাপনা করার জন্য আমি সংগঠনে যারা দায়িত্বে আছেন, যারা উপদেষ্টা মণ্ডলীর দায়িত্বে আছেন, যারা বিভিন্ন কর্মকর্তা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের পরবর্তী যারা জেনারেশন আছে, আমাদের কচিকাছা যারা ছেলে মেয়েরা আছে, এরাই কিন্তু এটা যাতে হাল ধরতে পারে, তাদেরকে এই পদ্ধতিটা শিখাতে হবে। আর একটা কথা হলো, এখানে একতা, সততা, একনিষ্ঠতা, ন্যায়নিষ্ঠতা এবং ঐক্যতা একান্ত প্রয়োজন। সেখানে ডিসিপ্লিনের দরকার। শৃঙ্খলা ছাড়া পৃথিবীতে কিছুই নাই। শৃঙ্খলা জাতিকে একটা নির্দিষ্ট টার্গেটে নিয়ে যেতে পারে। এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এখানে খেলাধুলার যত সরঞ্জাম আমার স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি আছে, ওনার সাথে যোগাযোগ করবেন, সর্বত্র সহযোগিতা থাকবে। অজরে গ্রাম, ছোট্ট গ্রাম, এখানে অনেক প্রতিভাবান আছে, এগুলা দেখতেছে একেবারে কুচি কাঁচা। এগুলো আসলে আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব দিবে। আমার সামনে কিন্তু শিক্ষক মানুষ আছেন, শিক্ষক মানে মানুষ গড়ার কারিগর, আমরা এটা জানি, ওনাদের মাধ্যমে আমরা গড়ে উঠছি। কিন্তু আগামীতেও এরা গড়ে উঠবে, এটা আশা করে। এরা সমাজের নেতৃত্ব দিবে, জেলার নেতৃত্ব দিবে, দেশের নেতৃত্ব দিবে এবং ক্লাবের নেতৃত্ব দিবে। কিন্তু তাদেরকে আমরা সম্মিলিতভাবে গড়ে তুলতে হবে। পড়ালেখা, আচার ব্যবহারে, খেলাধুলা, শুধু খেলাধুলার ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে না। সমাজের যত ভালো কাজ আছে, সকল কাজে তাদেরকে সংযুক্ত করতে হবে। আর বিশেষ করে পড়ালেখা মনোযোগ দিতে হবে। ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে শ্রদ্ধার সহিত গড়ে উঠতে হবে। এখানে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব এবং সহমর্মিতার মাধ্যমে আমরা একে অপরকে কি চলবো, গড়ে উঠবো, এটাই কামনা করে। আপনাদের জন্য এখানে অনেক বাচ্চারা আছে, এদের জন্য কিটা আসলে আপনারা না চাইলেও কিন্তু ওরা খেলবে। এখন আপনারা ওদেরকে যদি উৎসাহ দেন, এখন থেকে গাইড করেন, তাহলে ভালো খেলবে। আর যদি এখন থেকে গাইড না করেন, তাহলে ওরা ওই রাস্তা ছেলের মতো খেলবে, কিন্তু খেলা কেউ বন্ধ করবে না। অনেকে ইন্টারমিডিয়েট পরে যায় খেলা শুরু করে। আপনার বাচ্চাটা খেলুক, যতদিন খেলবো, জানা 20 বছর 25 বছর এট লাস্ট জানা যাই খেলুক। তবে আমরা এটুকু নিশ্চয়তা দিই, যারা ক্রিকেট খেলে, যারা ফুটবল খেলে, তারা খারাপ পথে কম যায়। তারা খারাপ পথে যাওয়ার সুযোগ থাকে না, কারণ সন্ধ্যাবেলা তারা ক্লান্ত থাকে, আর্লি ঘুমায় যায়। যারা আর্লি ঘুমায় তারা আর্লি উঠে, যারা আর্লি উঠে তারা সবসময় সুস্থ থাকে। আমরা দেখেন, আমরা জানা কর্মক্ষেত্রে আসিও অনেক জায়গায় অনেক সাকসেস হচ্ছে, এই কারণে যে আমরা ক্রিকেট থেকে অনেক কিছু শিখছি, অনেক মানুষের সাথে মিশতে পারছি, অনেক জায়গায় যেতে পারছি। তো আপনাদের বাচ্চাদেরকে আমাদের লেমুয়া ক্রিকেট একাডেমি আছে, আমাদের এটা যদি ভালো না লাগলে ফেনী ক্রিকেট একাডেমি আছে 4-5টা, ওখানে দেন, একটা গাইডেন্সের মাধ্যমে নেন, তাহলে ভালো প্লেয়ার তৈরি হোক। ভালো প্লেয়ার তৈরি হলে সে না সহজে না 10টা মানুষের সাথে মিশবে। আমি একটা কথা বলি, একজন না আমরা রোনালদোকে সবাই চিনি, কিন্তু পর্তুগালের প্রেসিডেন্টে কেউ চিনি না। উল্টা রোনালদো দিয়ে পর্তুগালকে চিনি। আমি ন্যাশনাল পর্যায়ে উদাহরণ দিচ্ছি, আমাদের ন্যাশনাল প্রতিভাগুলো এখান থেকে যায়। আমাদের খেলাধুলার পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা দেবো। আপনারা টিম করেন, প্লেয়ার শর্ট প্লেয়ার দেবো। আর আপনাদের এখানে টুর্নামেন্ট করেন, আমরা আসি, নিজেরা থাকি সবসময়। শুরুতে প্রতিষ্ঠাতা সমিতি হিসেবে ছিলেন আমাদের নুরুদ্দিন মুকুল ভাই। আমার অবদানে আমরা গ্রামে ক্রীড়া, বিশেষ করে ক্রিকেট, আমাদের গ্রামের ক্রিকেট মুকুল ভাইয়ের অবদান আমাদের ক্রিকেট ছিল। তো আমরা সংঘবদ্ধ হয়ে খেলাধুলা আরম্ভ করি এবং অদ্যাবধি আমাদের গ্রাম থেকে বিভিন্ন জায়গায় আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করি। আর এখানে আমরা একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে যে কি আমাদের ক্লাবের পাশাপাশি পাঠাগার করার আমাদের উদ্যোগ নিয়েছি।